হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। তো সবাই কেমন আছো? আর আমি তো ভালো আছি। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তো আশা রাখছি সবাই খুব খুব ভালো আছো। আজকের বুধবার, মানে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই তো বাঙালির প্রেমের দিন। তো তার সাথেও আজকে 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন। তো আজকের কতটা স্পেশাল ডে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, সকাল সকাল স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি। মালিকের বাড়িতেও সরস্বতী পুজো মানে প্রতি বছরই হয়, তো এবছরও হচ্ছে। আর আমরা যেদিক দিয়ে বেরোই, মানে আমাদের সামনের গেট, ওদিকটাতে রান্না বান্না হচ্ছে, এই জন্য আমরা এদিকটা দিয়ে বেরোলাম। আর এই আমাদের রুমের সামনে এখানে আরেকটা রুম ছিল, তো ওখানেই মানে পুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে পুজো। তো মা ছেলে এখন এই যে বেরোলাম। আর দেখো বাইরে একজন এসছে, কি বলছে কাকচরিত্র, যাই হোক অনেক কিছু বলছে। তো ওরা কি করে মানে এইসব বলে আমি এটাও ভাবতে পারি না। ওরা কি আগে থেকে সব কিছু মানে ইনফরমেশান নিয়ে আসে যে কোন মানুষের সম্বন্ধে কী কী বলতে হবে। যাই হোক, এটা অবাক হওয়ার কিছু নেই, ওরাও আগে থেকেই সব কিছু তথ্য নিয়ে তারপরে বের হয়। তো এইদিকে দেখো, আর ছেলে আর আমি চলে এসেছিলাম। মানে প্রথমে এখান থেকে যেহেতু আমরা বেরোচ্ছি, তো ভাবলাম চলো বাড়ির মানে মা সরস্বতীকে একটু প্রণাম টনাম করে, ছেলে বললো যে টিপ পরবে, তো একটু টিপ পরিয়ে দিলাম। আর তারপরে মা ছেলে বেরোবো। আর তোমার দাদাভাই যাচ্ছে। তো মা ছেলে টিপ টিপ পরে তারপরে আমরা দেখো আমাদের মানে ওখানে যে রান্নাবান্না হচ্ছে ওই রুমের সামনেটা দেখালাম, এখানে রান্নাবান্না চলছে। তো ওখান থেকে আমরা চলে এসে সোজা আমাদের কলেজে, মানে বাজকুল মিলনী কলেজে। তো চলো ভেতরে যাওয়া যাক, ছেলে আর আমি করে যাচ্ছি। তো দাদাভাই তো স্কুল চলে যায়, মানে বিয়ের পর থেকেই এটা দেখে আসছি। ও মানে দাদাভাই সকাল সকাল রান্নান করে স্কুলে ওখানে পুজো টুজো দিয়ে আসে, আর ফিরতে প্রায় ওর 1টা 1:30 এরকম বেজে যায়। আর যেহেতু স্কুলের পুজো, তার জন্য ও অ্যাটেন্ড থাকে স্বপ্ন প্রতিটা বছর। আর যাই হোক, আমরা মা ছেলেতে চলে এসেছি। যাদেরকে কলেজটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, আর এদিকটাতে আমাদের মানে ক্লাসরুম ছিল, সংস্কৃত ডিপার্টমেন্ট। আর এদিকেই দেখো পুজো হচ্ছে। আর আমরা বাড়ি থেকে মানে বেরিয়েছিলাম 9:30টার দিকে। আর এখন এখানে এসে দেখি এখানে তো কিছুই হয়নি, সবে চলছে সাজানো গোছানো, মানে এখনও অনেক বাকি আছে। তো চলো আর কি করব, মা ছেলে একটু ফটো টটো শ্যুট করি, কারণ কেউ এখানে নেই। আমি প্রথম মানে এসেছি, সেজে খুঁজে একা একা ঘুরছিলাম। তারপর ভাবলাম চলো একটু মানে ফটো তুলি মা ছেলে মিলে। আর এই দেখো, আর যে জন্য বেরোনো সেটা তো প্রথমেই করতেই হবে বলো, ফটোশ্যুট। আর একটু চলো তোমাদেরকে মায়ের দর্শন করাই। তো এখানকার মানে প্যানেলটা খুব সুন্দর হয়েছে। আর মায়ের তবে গত বছরে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর গত বছরে অঞ্জলিটা আমরা দিয়েছিলাম, মানে আমরা যেখানে ভাড়ায় থাকি ওখানে। আর অঞ্জলি দিতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য এখানে পৌঁছাতে দেরি হয়ে গেছিলো। তো প্রায় 1:30টার দিকে আরও এখানে এসেছিলাম, তার জন্য মানে এখানে অঞ্জলি দেবো সেই মানে কলেজ লাইফ থেকে ভেবে আসি, কিন্তু কখনো অঞ্জলি দেওয়া হয়ে ওঠে না কলেজে। আর তারপরে চলে এসেছিলাম ফুলের বাগানে। আর ফুলের বাগানে কি সুন্দর দেখো ভিউটা। আর সবাই তো খুব ফটোশ্যুট করছে, আমি কিন্তু একা নই কিন্তু। তারপরে দেখো সবাই কিন্তু চলে এসেছিলো জোড়ায় জোড়ায়। তো দারুণ লাগছিল ফুলের বাগানটা। আর সবাই বেশ সুন্দর সেজে গুজে এসছে, এখানে ফটোশ্যুট চলছে। আর আমি আর আমার ছেলে যাবে না বলছে, কারণ ওখানে একটা পুকুর আছে, ও না ওখানে একটা দড়ি ফেলে দিয়ে বলছে মাছ ধর। ভাবো ছেলের কাণ্ড, দড়ি ফেলে দিয়ে মাছ ধরতে যায়। আর এসেছিলাম 9:30টার দিকে, আর এখন প্রায় বাজে 11:45। আর এখন তোমার দাদাভাই মানে ফোন করছিলাম, ওর আসতে অনেকটা দেরি হবে বলছে, তার জন্য মা ছেলে আর কি করবো এখানে ওখানে ঘুর। আর এই কলেজে মানে বিয়ের পর থেকে প্রায় প্রতিটা বছর আমি আসি। আর মানে ছেলে হওয়ার পর থেকে এখন ছেলেকে নিয়ে চলে আসি, রেডি হয়ে চলে আসি। সেটা 12:30টার পর বা 1টা 1:30টার পর হলেও আমি আসি। তো দাদাভাইয়ের সঙ্গে আসতাম, তবে এখন ছেলে তো বড় হয়ে গেছে, আর তার জন্য ছেলেকে নিয়ে চলে আসি। আর দেখো চারদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, বেশ সবুজে সবুজ আর বেশ রঙিন রঙিন। দেখো ফুলগুলো দারুণ লাগছিল, ক্যামেরাটাতে মানে এতটা ভালো আসেনি, কিন্তু খুব সুন্দর লাগছিল ওখানে সামনে থেকে। এটা হচ্ছে কলেজের পুকুর, তোমাদের আগে আমি দেখিয়েছি। আর ওখানে না খেলা হচ্ছে, তো এখনও হয়তো মানে অফ আছে যেহেতু পুজো, তার জন্য। আর এখানে এই ফুলগুলোর মাঝখানে একটু ফটোশ্যুট করলাম। তারপরে দেখো সবাই কিন্তু এখন মানে আসতে শুরু করে দিয়েছে, যেহেতু মানে 12:15 বা 12:30 মতন হতে গেছে। আর 9:30 থেকে তো বেরিয়েছিলাম। তারপরে এখানে এসে অনেকবার ছেলেকে জল টল খাইয়েছি। এখন ছেলে বায়না করেছে যে আইসক্রিম খাবে। তো তারপরে মানে ওকে বললাম যে গলা ব্যথা করবে, তো ও কে আর শুনবে, এখানে সামনেই আইসক্রিম বসে আছে। আর ছেলেকে এই যে আইসক্রিম কিনে দিয়েছি, তবে আমি কিন্তু খাইনি, কারণ ভাবছিলাম যে অঞ্জলি দিয়েই খাবো। তারপরে দেখো সবাই কি সুন্দর সাজুগুজু করে সব জোড়ায় জোড়া, যেহেতু আজকে একটু প্রেমের দিন, আর সব জায়গায় বেশ দেখো প্রেম প্রেম ভাব। তবে চলো আমাদেরও একটু কথা একটু বলি তোমাদের সঙ্গে। মানে আমরা কখনো না এইভাবে কখনো দেখা করতাম না, বা এরকম কখনো সঙ্গে নিয়েও ঘুরতো না, বা তোমার দাদাভাইকে যদি বলতাম যে একটু দেখা করো বা
কোথাও ঘুরতে নিয়ে চলো, কখনো কোথাও নিয়ে যেত না। তো হ্যাঁ, একবার সায়েন্স সিটিতে নিয়ে গেছিলো, এই মানে এই আধ ঘন্টার মতন বা 1 ঘন্টা এরকম কাটিয়েছি ওখানেই, তারপরে ঘুরে চলে এসেছি। ওটাই না হলে মানে সেটা আবার অনেক দিন পর, মানে বিয়ের রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর। হ্যাঁ, শুধু যে ওই লজ্জা পেতো তা নয়, আমিও লজ্জা পেতাম। তবে যাই হোক, এতদিনের পর আমরা ছোট্ট একটা ভ্যালেন্টাইন্স ডে খুঁজে পেয়েছি। এই দেখো, ওর হাত ধরেই সারাক্ষণ ঘুরছি, আর ওই যে সারাক্ষণ আইসক্রিম বায়না। শুধু ওইটাই নয়, তারপরে বলছে আমাকে গুলি কিনে দাও, আমি গুলি নিয়ে গুলি মারবো, এইসব হচ্ছে। তারপরে চলে এসেছিলাম দেখো এখানে বাজকুল বলাইচাঁদ স্কুলে, মানে হাই স্কুলে। তো ওখানে অনেক সময় বসে, তারপরে ছেলেকে নিয়ে এখানে চলে এলাম। মানে ওখান থেকে প্রায় 5 মিনিট মতন হাঁটতে মানে সময় লাগে। আর এখানেও এসে দেখি যে এখানেও অঞ্জলি শেষ। তারপরে ঠাকুরমশাইকে বললো যে মানে এখন হোমের কাজ শুরু হবে, তো হোমটা হয়ে গেলে তারপরে অঞ্জলিটা নাহলে দেবে তোমরা। তো ওখানে একটু ওয়েট করলাম। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কার্ডগুলো, দেখো আমরা কবে পেতাম, আর এখন পাই না এই কার্ডগুলো। তো তোমাদের একটু কার্ডগুলো শেয়ার করলাম। তারপরে ওখান থেকে আবার চলে এসেছি কলেজ। আর এখন প্রায় বাজে মানে এই 1:45 মতন। তো এখন এখানে এই যে ঘর তুলতে এসে তারপরে পুজো হবে, আর তারপরে অঞ্জলি, মানে অনেক দেরি হতে পারে, সেটা 2:30 বা 3টে এরকম হয়ে যেতে পারে। আর এখানে প্রচুর মানে বোমের আওয়াজ হচ্ছিল, আর সব জায়গায় তো মাইক বাজছে, এই জন্য তো সব কিছু সাউন্ড অফ করে দিয়েছি। তবুও কিছু কিছু জায়গায় সাউন্ডটা অন করা আছে, কারণ মানে মাইকটা অফ ছিল তখন, এই জন্য। আর এই যে বসে বসে একটু ঢং দেখাচ্ছি, কারণ আজকে তো একটু ঢং দেখানোর দিন। তবে জানো তো, মানে সেই ছোটোবেলা থেকে আমরা এই সরস্বতী পুজোর দিনে, মানে অন্যান্য পুজোর থেকে এই সরস্বতী পুজোর দিন হলে সকাল সকাল একবারে সেই কাক ভরে আমরা স্নান করে বেরিয়ে পড়তাম। আমাদের পাড়ার সব মানে জেঠুর মেয়ে বা কাকুর মেয়েরা সবাই মিলে সে বেরিয়ে পড়তাম। গিয়ে আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুল ছিল, ওখানে ছোটোবেলা থেকেই মানে ফলমূল কেটে তারপরে আমরা ওখানে অঞ্জলি দিয়ে ঘুরতে বেরিয়ে যেতাম। সকাল থেকে কোনো কিছু খেতাম না, আর খাওয়া দাওয়া হতো সেই বিকেলে বা সন্ধ্যের দিকে। আর এটা না সব সময় হয়ে আসছে, মানে এখনও পর্যন্ত। ওই দিনটা ঘুরতে সত্যি খুব ভালো লাগে। তারপরে আমি একটা আইসক্রিম কিনে নিলাম। আর ছেলে দেখো অন্য একটা ফ্লেভারের নিয়েছে, এটা লেমন ফ্লেভার, ও আমাকে দিচ্ছিল। হ্যাঁ, বেশ মানে খুব সুন্দর। আর মা ছেলে খেয়ে দিয়ে সোজা মানে বাড়ি চলে যাব। আর গেটের সামনেটা দেখো কি ভিড়, সবাই ঢুকছে এই সময়টা। আমরা বেরিয়ে যাচ্ছি সকাল থেকে। চলে এসেছিলাম রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে। তারপরে দেখো এখানে চলে এসেছি খেতে। খাওয়াটা ছিল প্রসাদ, তারপরে সুজি, খিচুড়ি, বেগুনি, লুচি, তার বাঁধাকপি তরকারি, শুক্তো তরকারি, চাটনি, তারপরে মিষ্টি, পাঁপড়। খেটে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি। নিয়ে 2:30টার দিকে বা 2:45টার দিকে আমরা আবার বেরিয়ে গেছিলাম ওখানে, মানে ওই বাসকুলের পাশেই কাল্লাগড় বলে একটা জায়গা জানো তো। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর দেখো এই যে চলে এসেছি এখানে তো প্রায় সেই কলেজ লাইফ থেকেই আসি। এখানে বেশ বড় করে প্যান্ডেল হয়, পুজো হয়। আগে দেখেছি সবাইকে মানে শরবত খাওয়াতো, এখন জানি না দেয় কিনা। তো দেখো খুব বড় করে বেশ মাঠে এরকম পুজোটা হয়। আর এখানে খুব সুন্দর সাজিয়েছে, তার জন্য একটু ফটোশ্যুট করছিলাম মানে 3জন মিলে। দাদাভাই একটু ফটো তুলে দিচ্ছিলো। তারপর দেখো এইদিকে এটা খুব সুন্দর লাগছিলো বলে একটু মা ছেলে দাঁড়িয়ে ফটোগুলো তুলছিলাম। আর এখানে চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে একটু দেখাই। এখানে মায়ের দর্শন করে নাও। আর হ্যাঁ, এখানে না আগে মানে মেলা হতো, যখন আমরা কলেজ লাইফে থাকতাম, মানে পড়তাম ওখানে, হ্যাঁ থাকতাম। তো ওখান থেকে চলে আসতাম এখানে একটু মানে ঘোরাঘুরি করতে। এই দিনটাতে আসতাম, অন্য দিনে আসতাম না, যেহেতু অনেকটা দূর হয়। তো তার জন্য আমরা 3জনই চলে আসতাম, 3জন মানে বান্ধবী। আর এই দেখো সবাই ক্যামেরা নিয়েই ফটোশ্যুট কর। আর আজকে যেহেতু স্পেশাল ডে, তো স্পেশাল ডেতে তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই জানিও। আর আমাদের তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছু। আর প্লিজ তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, যতটা পারো তোমরা ততটাই দেখো, আর স্কিপ করো না। হ্যাঁ, ওখান থেকে চলে এসেছিলাম দেখো, আর একটু মানে ওখানেই 3 মিনিট মতন হাঁটতে হয়েছে। ওখান থেকে চলে এসেছি, এখানেও একটা পুজো হচ্ছে। আর এখানে খুব সুন্দর সাজিয়েছে দেখে, এই যে ডানাটা, এটার মানে সামনে দাঁড়িয়ে এরকম ফটোশ্যুট করার খুব ইচ্ছে ছিল। আজকে সেটা সত্যি মানে পূরণ হয়ে গেল, খুব ভালো লাগছিল। আর আমার দেখা দেখি কিন্তু অনেকেই তুলছিল, সবাই কিন্তু এখানে বসেছিল, কেউ কিন্তু তোলেনি। যেই আমি তুলেছি সবাই দেখলাম উঠে এসে একের পর এক সবাই ফটো মানে শ্যুট করলো ওখানে। আর এখানকার দেখো মায়ের মূর্তিটা, আর সব জায়গায় খুব সুন্দর। তবে হ্যাঁ, স্কুলের মানে জীবনটা
খুব বেশ ছিল, সেটা সবারই হয়। আমরা যেরকমই সকাল থেকে না খেয়ে ঘুরোঘুরি করে তারপর রাত্রিবেলা বাড়ি যাই, মানে সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতাম, এখনও কিন্তু সেই ঘুরোঘুরি আমার লাইফে তো এখনও আছে। তোমাদের কার কার আছে এরকম তোমরা প্লিজ জানিও। হ্যাঁ, যেহেতু আমরা বাইরে থাকি মানে তার জন্যই কিন্তু এটা মানে সম্ভব হয়েছে, জানি না বাড়িতে থাকলে হতো কি না। তারপর দেখো যে বললাম মেলা হয়, তো মেলাটা কিন্তু এখানেই হচ্ছিল, জাস্ট কয়েকটা দোকান বসেছে, তো ওখান থেকে আবার চলে এসেছিলাম আর এই পুজোগুলো মানে যে যার মেশেই পুজো হয়। আর আমার যেসব বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখছিলে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আজকে দিনটা কেমন কাটলো অবশ্যই জানি। আর আমার যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর ভিডিওটি দেখার আগে কিন্তু একটা করে লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। আর ওই যে বললাম না এগুলো মেসের পুজো, তো দেখো এখানে চলে এসেছিলাম, এটা হচ্ছে প্রগতি মেস। তো এখানেও বেশ সুন্দর, বেশ একটা মানে মায়ের মূর্তি হয়েছে, দারুণ লাগছিল, চারদিকটা বেশ সুন্দর, মানে হালকা করে বেশ সাজানো হয়েছে, বেশ ভালো লাগছিল। আর কি হয়েছে জানো তো, ওখান থেকে চলে এসেছিলাম এখানে, মানে ওর পরের আরেকটা জায়গায় পুজো হচ্ছিলো, আরেকটা মেসে। এই যে এসেই দেখো অঞ্জলি দিতে মানে দাঁড়িয়ে পড়েছি, কেন কি এখানে না এক্ষুনি অঞ্জলি দেওয়া শুরু হলো। আর আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম, তারপরে যেহেতু অঞ্জলি দিতে মানে দেরি হয়ে যাচ্ছিলো, আর আমার মানে যেহেতু প্রবলেম আছে, মানে না খেলে খুব ভীষণ মাথা ঘোরার, তো তার জন্য খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে একটু অঞ্জলি দিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। আর এখানে বেশ কম জন ছিল, আর এখন প্রায় বাজে 3:30 মতন, 3:30-র সময় অঞ্জলি শুরু হচ্ছে। আর ওখান থেকে অঞ্জলি দিয়ে আবার চলে এসেছিলাম কলেজে, কলেজ থেকে এবার বাড়ি চলে যাব। আর এখন আসবো না, গিয়ে লম্বা রেস্ট নেবো, আর তারপরে একেবারে সন্ধেবেলায় আসবো। আর এখন তোমাদেরকে জানাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এসেছিলাম কলেজে আবার 3জন মিলে, আর ঘুরতে এসে দেখি এখানে খাওয়ারের লাইন পড়েছে। আর এখানে প্রায় 2-3 বছর ধরে আমি মানে 3জন চলে আসি, খাওয়া দাওয়া করেই যাই। তবে আমি তো থাকি, কিন্তু আমার দাদাভাই কিন্তু আমাকে চোখ রাঙানি দেয়, কারণ ও ওইসব পছন্দ করে না, এত ভিড়ভাড়টাই খাওয়া দাওয়া করতে, মারামারি করে। মানে লাইন থাকলে তো একটু ভিড় হবে বলো, সেখানে ও আমারই দোষ খুঁজবে যে আমার জন্য এত ভিড়, আমার জন্য ওকে এত কিছু মানে ঠেলা সহ্য করে খেতে যেতে হচ্ছে, এইসব আর কি। যাই হোক, ওর কথা বাদ দাও, আমার তো ভালো লাগে এরকম মানে খাওয়া দাওয়া করতে। আর এখানে কিন্তু আজকের মেনুগুলো কিন্তু খুব সুন্দর, আলুর তরকারি, লুচি, মিষ্টি, বেগুন ভাজা, তবে ডবল ডবল করে দিচ্ছিল, অনেকগুলো করেই দিয়েছে। আমিও দুবার নিয়েছি, সবাই দেখছিলাম দুবার করে নিচ্ছিল, আমিও নিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এখানেই রাখছি, সরস্বতী পুজোর ব্লগ তো একটু তো বড় হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, খেতে দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদেরকেও জানাচ্ছি এখানেই গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, নতুন আরেকটি দিনে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু আমি সকাল ভিডিও মানে আপলোড দিই, আর এখন প্রায় বাজে 12টা বা 12:30, এখন এডিট করছি, তো অনেকটা লেট হয়ে গেল। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।